আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। যারা গত পর্ব দেখেননি, এখনই গত পর্ব দেখে আসুন। ইউসুফ আলাইসাল্লামের কাহিনী, দ্বিতীয় পর্ব। ভাইদের ষড়যন্ত্র, হিংসা থেকে গহীন কূপে। গত পর্বে আমরা জেনেছিলাম ছোট্ট ইউসুফ আলাইসাল্লামের সেই আশ্চর্য স্বপ্নের কথা। 11টি তারা, সূর্য এবং চাঁদ সবাই তাকে সিজদা করছে। আজ আমরা জানব কিভাবে সেই স্বপ্নের পথ শুরু হয়েছিল অন্ধকার কূপের গহ্বর দিয়ে। ইউসুফ আলাইসাল্লাম ছিলেন পিতা ইয়াকুব আলাইসাল্লামের সবচেয়ে প্রিয় সন্তান। তার চেহারায় ছিল অপার্থিব সৌন্দর্য আর চরিত্রে ছিল কোমলতা। এই ভালোবাসা ভাইদের মনে জাগিয়ে তোলে ঈর্ষা ও ক্ষোভ। আল কোরআন বলছে, যখন তারা বলল, ইউসুফ ও তার ভাই আমাদের বাবার কাছে বেশি প্রিয়, অথচ আমরা একটি শক্তিশালী দল, নিশ্চয়ই আমাদের বাবা স্পষ্ট ভুলে আছে। সূরা ইউসুফ আয়াত ৮। ভাইরা ঠিক করল ইউসুফ আলাইসাল্লামকে সরিয়ে দিতে হবে। কেউ বলল মেরে ফেলো, আবার কেউ বলল না, কোথাও ফেলে দাও যেন সে চোখের সামনে না থাকে। তাকে কোথাও ফেলে দাও যাতে তোমাদের বাবার মন তোমাদের দিকে ফিরে আর পরে তোমরা সৎ ব্যক্তি হয়ে যেতে পারো। সূরা ইউসুফ আয়াত ৯। তারা গেল পিতার কাছে প্রশংসা আর ভালোবাসার মুখোশ পরে। তারা বলল, হে আব্বা, আমাদের সাথে ইউসুফকে পাঠান, সে খেলবে ও আনন্দ করবে। সূরা ইউসুফ আয়াত ১১। ইয়াকুব আলাইসাল্লাম জানতেন তাদের মন সৎ নয়। তবুও বারবার অনুরোধে তিনি অনুমতি দিলেন, কিন্তু বললেন, আমি আশঙ্কা করি তোমরা গাফেল থাকলে ওকে নেকড়ে খেয়ে ফেলবে। সূরা ইউসুফ আয়াত ১৩। অবশেষে তারা ইউসুফকে নিয়ে গেল দূরে। তাদের হাসি ছিল মিথ্যা, চোখে ছিল ষড়যন্ত্র। তারা তাকে নিয়ে গেল এবং একমত হল যে তাকে একটি কূপের গভীরে ফেলে দেবে। সূরা ইউসুফ আয়াত ১৫। তারা ইউসুফকে গভীর অন্ধকার কূপে ফেলে দিল, যেখানে চারদিকে ছিল শুধুই অন্ধকার, একাকিত্ব আর ঠান্ডা পানি। এরপর তারা ফিরে এলো কান্না করতে করতে। মিথ্যা রক্ত লাগানো ইউসুফের জামা দেখিয়ে বলল, হে আব্বা, আমরা দৌড়াচ্ছিলাম আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের জিনিসপত্রের কাছে। এমন সময় একটা নেকড়ে এসে ওকে খেয়ে ফেলেছে। সূরা ইউসুফ আয়াত ১৭। ইয়াকুব আলাইসাল্লাম তাদের কথা বিশ্বাস করলেন না। তিনি বললেন, না, বরং তোমরা নিজেদের মন থেকে কিছু বানিয়ে এনেছ। আমি ধৈর্য ধারণ করব, ধৈর্যই উত্তম। সূরা ইউসুফ আয়াত ১৮। আজকের পর্বে শিক্ষা, ঈর্ষা মানুষকে অমানবিক করে তোলে। মিথ্যা গল্প বানিয়ে অপরাধ লুকানো যায় না। একজন পিতা কখনোই সন্তানের সত্যকে হারায় না। এই ছিল ইউসুফ আলাইসাল্লামের জীবনের অন্যতম কষ্টের অধ্যায়। তবে এই কূপ থেকেই শুরু হবে তার ভাগ্য পরিবর্তনের যাত্রা, ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব, কূপ থেকে মুক্তি ও দাস হিসেবে বিক্রি। ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং হায়াতাইকে ইসলামিক সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্ব দেখার জন্য।